সাধুর কৃপা বিনে কখনো ভগবানকে পাওয়া যায় না। আর যথার্থ সাধু সে আমাকে দেখলেই বুঝবে। যেমন বড় বড় যে ডাক্তার রয়েছে তারা যেমন দেখলেই বোঝা যায় আমার মধ্যে কি রোগ রয়েছে, তাদেরকে বলতে হয় না, দেখলেই বোঝা যায়, আমার অঙ্গভঙ্গি দেখলেই তারা বুঝে যায় যে আমার এই সমস্যা হয়েছে। ঠিক তেমন যথার্থ সাধু যথার্থ বৈষ্ণব হলো বড় বড় ডাক্তারের ন্যায়, তাদের কাছে গিয়ে কিছু বলতে হয় না, তারা দেখলেই বুঝবে আমার মধ্যে কি সমস্যা রয়েছে, আমি কোন সমস্যার মধ্যে কোন যন্ত্রণার মধ্যে আমি কাতর হয়ে আছি মা। এর প্রমাণ হলো কালনার সিদ্ধ মহাত্মা ভগবান দাস বাবাজি মহারাজ। ওই ভগবান দাস বাবাজি মহারাজের কাছে একসময় বিজয় কৃষ্ণ গোস্বামী উনি যাবেন বাবার দর্শনে। বাবার কাছে যখন গেলেন, বাবা দূর থেকে বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখে বললেন, ওর গর্ভে এখন লক্ষণ দেখা যাচ্ছে, ওর গর্ভে এখন লক্ষণ দেখা যাচ্ছে। আমার মায়েরা যখন গর্ভবতী হয় কয়েক মাস গেলে যেমন বোঝা যায়, আজকে সাধু কি বললেন, আমার ভগবান দাস বাবাজি মহারাজ বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখে বললেন ওর গর্ভে এখন লক্ষণ দেখা যাচ্ছে। এই কথাটা শুনতে পেল বিজয় কৃষ্ণ গোস্বামী, বলছেন আমি তো পুরুষ, তাহলে আমার গর্ভে কিসের লক্ষণ উনি দেখতে পেলেন। গেলেন বিজয় কৃষ্ণ গোস্বামী গেলেন আজকে ভগবান দাস বাবাজির শ্রীচরণে কাছে গিয়ে বললেন, বাবা কৌতূহল বশত আমার একটা প্রশ্ন জেগেছে, আপনি কৃপা করে উত্তর দেন। বলছেন, বাবা আপনি আমাকে দেখে বললেন আমার গর্ভের মধ্যে আজকে আপনি লক্ষণ দেখতে পেয়েছেন, আমি তো বাবা পুরুষ, আপনি কি লক্ষণ দেখতে পেলেন? বলছে, তুমি পুরুষ হতে পারো, তোমার গর্ভের মধ্যে আমি আজকে লক্ষণ দেখলাম তুমি অতি শীঘ্রই ভগবানের ভক্ততে তুমি আমি এই লক্ষণ দেখলাম তুমি অতি শীঘ্রই আমার ভগবানের ভক্ততে পরিণত হয়ে যাবে। তাহলে সাধুর কাছে গিয়ে কিছু বলতে হয় কি? এত প্রদর্শন দেখাতে নাই বাবা, এত কিছু করি। সাধুর কাছে গিয়ে নিজের মর্যাদা প্রদর্শন করতে নাই, চঞ্চলতা প্রদর্শন করতে নাই। যদি চঞ্চলতা প্রদর্শন করে সাধু আপনাকে অমূল্য উপদেশ কখনো দান করবে না। জয় নিতাই জয় গৌর বলে সাধুর চরণ তলে বসে যাও, সাধু তোমাকে অমূল্য জ্ঞান দান করবে। সুধীবৃন্দ যথার্থ সাধু দেখলেই বুঝতে পারে সে কোন সমস্যায় আছে। কিন্তু মা আমার মনে হয় কি, আমার একটাই সমস্যা, আমার একটাই যন্ত্রণা, বিশেষত আমার কথা বলছি, আমার বিষ্ণু পুরাণ শাস্ত্র জানিয়ে দিয়েছেন মা, আমরা তো জগতে এখন কত রোগী আমরা আক্রান্ত, কেউ প্রেশার, কেউ কত ধরনের রোগ রয়েছে, ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রবলেম থেকে শুরু করে নানান ধরনের রোগ আছে কিনা গো মা। কিন্তু বিষ্ণু পুরাণ আমাদের জানালেন, বিষ্ণু পুরাণ আমাদের শিখালেন, জগতে আমরা যারা আছি সবাই আমরা রোগী, বিশেষত আমি হলাম সব থেকে বড় রোগী। বিষ্ণু পুরাণ বললেন এই রোগটা কি জানো মা? এই রোগটা হলো ভবরোগটা প্রবল কিভাবে হয় গো মা? নশ্বর বস্তু, এই জগতের সমস্ত বস্তু হলো নশ্বর, বিনাশ আছে। ওই বস্তুর প্রতি যাদের আসক্তি বেশি, ভবরোগ তাদের প্রবল হয়, তারাই সংসারে সব থেকে বেশি কষ্ট থাকে, সংসারে বস্তুর প্রতি যাদের আসক্তি বেশি। এই জন্য সুধীবৃন্দ বলছেন যারা যারা ভবরোগী তাদের লক্ষণ হলো সর্বদা উদ্বিগ্ন হয়ে থাকবে, অশান্ত মনে শান্তি নাই, সর্বদা কি যেন চিন্তা নিয়ে ঘুরে বেড়াবে, শান্তি নাই, শুধু কষ্ট, শুধু উদ্বিগ্ন থাকে। এমন লক্ষণ যে ব্যক্তির জীবনে আছে, দেন দিয়ে শুনবেন বুঝবেন সে হলো ভবরোগী। অনেকে বলে না যেটাই ভগবান দিয়েছে অনেক সুখী আছে, ভগবানের নাম নিয়ে আশীর্বাদ করবেন, বাকি জীবনটাও যেন ভগবানের নাম নিয়ে কাটাতে পারি, বুঝবেন ভবরোগ আস্তে আস্তে দূরে যাচ্ছে। আর যারা বলে বাবা শান্তি নাই, অশান্ত হৃদয়, বুঝবেন ভবরোগ তাদের প্রবল হচ্ছে, তাদের মধ্যে ভবরোগ বিদ্যমান। সুধীবৃন্দ এই জন্য আমাদের সকলেরই একটি রোগ ভবরোগ, এবং ওই ভবরোগ নিরাময়ের ওষুধ হলো কৃষ্ণ কথা শ্রবণ। টাকা নয়, পয়সা নয়, যতই টাকা বানাও না কেন, বিভিন্ন মাধ্যম অবলম্বন করে যত কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করো না কেন, একটি সময় আসবে যেদিন ওই টাকা দিলে ভবনদী আমায় কেউ পার করবে না।